ইরানে সিদ্ধান্তের চূড়ান্ত ক্ষমতা কি এখনও সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির হাতে, নাকি ধীরে ধীরে সেই ক্ষমতার কেন্দ্র সরে যাচ্ছে দেশটির সেনাবাহিনী ও নিরাপত্তা কাঠামোর দিকে? এই প্রশ্ন এখন তেহরানের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের সর্বোচ্চ নেতাই ছিলেন রাষ্ট্রীয় সিদ্ধান্তের শেষ কথা, কিন্তু যুদ্ধ পরিস্থিতি সেই পুরনো সমীকরণে বড় ধরনের পরিবর্তন এনেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই ইরানের ক্ষমতার কাঠামোতে দৃশ্যমান রদবদল ঘটেছে বলে দাবি করছেন বিশ্লেষকরা। বিভিন্ন সূত্র অনুযায়ী এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ভূমিকা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। ফলে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ভূমিকা অনেক ক্ষেত্রেই অনুমোদন দেওয়ার পর্যায়ে সীমিত হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সের সূত্রে জানা যায়, যুদ্ধের পর থেকে ইরানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ধীর ও জটিল হয়ে পড়েছে। এমনকি পাকিস্তানে চলমান শান্তি আলোচনায় ইরানি প্রতিনিধিদের সিদ্ধান্ত জানাতে কয়েকদিন সময় লেগে যাচ্ছে। এটি ইঙ্গিত দিচ্ছে যে তেহরানে এখন আর একক ক্ষমতার কেন্দ্রে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না, বরং সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের একটি কট্টরপন্থী বলয় যৌথভাবে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করছে। বিশেষ করে আইআরজিসির কমান্ডার আহমদ ওয়াহিদি এখন কেন্দ্রীয় সমন্বয়কের ভূমিকায় উঠে এসেছেন বলে একাধিক সূত্র দাবি করেছে। অন্যদিকে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ কূটনৈতিক ও সামরিক কাঠামোর মধ্যে সেতু বন্ধনের কাজ করছেন। ফলে ক্ষমতার ভারসাম্য এখন স্পষ্টভাবে নিরাপত্তা প্রতিষ্ঠানের দিকে ঝুঁকেছে। সবচেয়ে আলোচিত বিষয় হল, নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এখনও সরাসরি দৃশ্যমান কোনো ভূমিকা নিচ্ছেন না। যুদ্ধের শুরুতেই তিনি আহত হয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়, যার পর থেকে তিনি জনসম্মুখে আসেননি। নিরাপত্তার কারণে তিনি সীমিত যোগাযোগে প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরানের বর্তমান সিদ্ধান্ত কাঠামো একক নেতৃত্ব নির্ভর না হয়ে একটি নিরাপত্তা কেন্দ্রিক যৌথ ব্যবস্থায় পরিণত হয়েছে। এতে যুদ্ধকালীন বাস্তবতা প্রতিফলিত হলেও দীর্ঘমেয়াদে এটি ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। বিশেষজ্ঞদের মতে এখন প্রশ্ন আর শুধু কে সর্বোচ্চ নেতা তা নয়, বরং ইরানের প্রকৃত সিদ্ধান্ত কোথা থেকে আসছে। মোজতবা খামেনি কি সত্যিই রাষ্ট্রের সর্বোচ্চ নিয়ন্ত্রণে আছেন, নাকি সেনাবাহিনী ও আইআরজিসি ধীরে ধীরে তেহরানের আসল ক্ষমতার কেন্দ্র হয়ে উঠছে? এই রহস্যই এখন মধ্যপ্রাচ্যের রাজনীতির সবচেয়ে বড় অজানা অধ্যায়। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।